কাম মুস্তাফা কামালে করে ভালোবাসে, সেইগুলা কর্ম যদি আমাদের মাঝে থাকে মুমিন মুসলমান, নবীর কাছে মুখটা কিভাবে দেখাইবেন? সই করে নামাজ মানুষদেরকে বেহায়াই কাম থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। এইগুলা কাম যেগুলা আরম্ভনি করেছিল মুসলমানে, ইচ্ছুক হয়েছিল, এইগুলা বেহায়াই কাম। এই কাম থেকে বাঁচতে হলে আল্লাহর ইবাদতের জন্য মসজিদ ঘরকে আবাদ করতে হবে, নামাজে যাইতে হবে। কথা বুঝলেন? এই বেহায়াই কাম যাতে আমরা মুসলমানের থেকে হয় না, নবীর কাছে কি মুখ দেখাইবে? কবরের ভিতরে যখন 3 নম্বর প্রশ্নটা আপনার সামনে রাখবে, যে ব্যক্তি তোমার সম্মুখে নুরানি চেহারাওয়ালা এসেছেন, ইনার বিষয় তুমি কি জানো, ইনি কে? যদি আপনার ভিতরে ওই শয়তানি ইবলিশি কাম লিপ্ত থাকে, যে অল্প লজ্জিত হওয়ার দরকার। আমরা মুসলমান, আরে আমাদের থেকে ভালো উম্মত এই দুনিয়াতে কে আছে? আমাদের থেকে ভালো কে আছে? আমরা এত সুন্দর একটা ধর্ম পেয়েছি, এত সুন্দর নবী পেয়েছি, এত সুন্দর মা বাবা পেয়েছি, এত সুন্দর আল্লাহর ওলি পেয়েছি, এত সুন্দর আমরা রাস্তা পেয়েও যদি আমরা রাস্তা থেকে দূরে যাই, তো আমরা জাহান্নামে না যায় কে যাব? কাফিরদেরকে সওয়াল জবাব হবে, সিধা জাহান্নামে দিবে। ওটা আমরা বুঝতে আছি, কিন্তু আপনার হাল অবস্থা কি হবে? আপনি তো মুমিন, আপনি তো মুসলমান, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি কলিমা তাইয়্যিবা পড়েছেন, কলিমা শাহাদাত পড়েছেন, নামাজে যান, রোজা রাখেন, জান্নাতে যাওয়ার আশা করেন, কিন্তু কাম আমাদের জাহান্নাম। কবরে যায় তো আমরা সিধা হইতে পারবো না। মুমিন মুসলমান, এই জন্য এই দুনিয়াতে ভালো হয়ে যান। এই দুনিয়াতে দেখেন, এখন যদি কথা কইতে হয় বাড়ে, আপনাদের গ্রামেরই আমারই ভাই, একবারে আমার খালার বেটা দুইটা একসাথে চলে গেছে, জানেন? মৌলানা রমজান আলী সাহেব, এই যে এই সামনে আছে, ঘুমায় আছে, যুবক ছেলে ছিল না? হ্যাঁ, বাবার এই কত দুঃখের কথা, যখন বাবা হয়ে নিজের সন্তানের জানাজা কান্দে নেয়, এর মতো বড় পাহাড় ভাঙ্গা কাম আর হইতে পারে না। ছেলে হয়ে বাবার জানাজা কান্দে নেয়, সহ্য করতে পারে, কিন্তু বাবা যখন সন্তানের জানাজা কান্দে নেয়, বাবারে কত আফসোস হয়। এই যে আজকে সন্তান দুটো থুয়ে গেছে, মাকে তো বলে, মা বাবা কই? বলে না? হ্যাঁ, ছোট বাচ্চা বাবা কই? মার অন্তরে কি কয়, কি দিয়ে বুঝাবো? আজকে খালি আমাদের রমজান ভাইয়ের না, বহু ব্যক্তির এরকম হয়েছে। মা কি বলি শান্তি দিব, তো কি বলি দিব? মিশা কথার বাহিরে বেলেগ রাস্তা আছে এই জায়গায়? হ্যাঁ, এই জায়গার ভিতরে মায়া মিশা কথা বাধ্য হয়ে যায়। বাবা, তোমার বাবা দূরে চলে গেছে, আসবে, তুমি সবর করে থাকো, একটা চকলেট দিয়ে হোক কিংবা একটা দিয়ে হোক সান্ত্বনা দেয় মায়া। বাবারে আল্লাহ না করুক আপনাদের এই হাল অবস্থা আমাদেরকে। আমরা তো যাব দুনিয়া ছেড়ে, কিন্তু এরকম ভাবে যাতে যাইতে না হয়, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, পীরের হাতে হাত দিয়ে বায়াত হন, মুর্শিদের কাছে একবারে আসেন, যার হাতে হাত দিলে तमाम জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, আমরা এইগুলার থেকে না থেকে দুনিয়াদারি নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বাবারে, নবীর কাছে কিভাবে মুখ দেখাইবেন? এইগুলা এই দুনিয়া থেকেই নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের নিজের নিজের মা বাবার বেশি বেশি খিদমত করার তৌফিক দে। সকলে বলেন আমিন। মূলত মা বাবা কোনোদিন কষ্ট দিবেন না। বাবারে যতই ইবাদত বন্দেগী করেন, সমস্ত
সমস্ত বেকার হয়ে যাবে, সমস্ত খারাপ হয়ে যাবে, সমস্ত বরবাদ হবে যদি মা বাবা কষ্ট পায় সন্তান থেকে, মা বাবা যদি দুঃখ পায়। এই জন্য হামেশা বাবা যদি বাড়িতে আসে, মুমিন মুসলমান মেসালাতে কয় যে বাড়ির ভিতরে যদি একটা গাছ আছে, ফল যদি নাও দিতে পারে ওই গাছে তোমারে ছায়া দেয়, তো ওই গাছে তোমারে ছায়া দেয়। ওরকম মা বাবা যদি বাড়ির বয়সস্থ আছে, আপনারে ইনকাম না দিতে পারলো দোয়া দেয়, সুবহানাল্লাহ, আপনারে দোয়া দেয়। মুসা নবী বাড়ির থেকে বাহির হয়েছে, মুসা নবী বাড়ির থেকে বাহির হয়েছে, তৎক্ষণাৎ আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, হে মুসা পয়গম্বর, আমার নবী কালিমুল্লাহ নবী, তুমি সাবধান হয়ে যাও, সুবহানাল্লাহ, তুমি হুঁশিয়ার হয়ে যাও। মুসা নবী বললে, আল্লাহ কেন? আমি তো সুন্দরভাবে বাড়ির থেকে বাইর হয়েছি তোমার ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য। আল্লাহ আজকে এরকম ভাবে তুমি কেন বললা? এতদিন তো তুমি কোনোদিন আমাকে এরকম ভাবে বলো নাই, কারণ কি? কারণ কি? আল্লাহ বলে, হে মুসা, এতদিন তোমার মা তোমার ঘরে জিন্দা ছিল আর তোমার জন্য